ডাক্তার মাহতাব বিন মুস্তফা, নাক কান গলা বিশেষজ্ঞ। বেশিরভাগ সমস্যা নিয়ে যারা রোগীরা আসেন, এগুলো খুব সহজেই নিরাময়যোগ্য এবং এগুলা আমাদের কিছু বদ অভ্যাসের কারণে, আমরা আমাদের নিজস্ব কিছু বদ অভ্যাস এবং মানে কুসংস্কার ঠিক নয়, কিছু ভুল ধারণার কারণে আমাদের এই রোগগুলো বেশি হচ্ছে। যেমন হচ্ছে কি, আমাদের কানের সমস্যা নিয়ে আমাদের এখানে বেশিরভাগ রোগীরা আসেন যে কান খোঁচাতে গিয়ে কানে আঘাত করে ফেলেন, বা কানে পর্দায় আঘাত করে ফেলে, পর্দা ছিঁড়ে যায়, অথবা কান খোঁচাতে গিয়ে কানের ভিতরে কটন বার থেকে যায়। এই সমস্ত রোগ নিয়ে প্রায়ই আমাদের কাছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, স্কুল গোয়িং বাচ্চারা যারা, তা অথবা এমনকি 1 মাসের শিশুদেরকে নিয়েও মায়েরা আসেন আমাদের কাছে যে কান খোঁচাতে গিয়ে কানের মধ্যে কটন বাড রয়ে গেছে, অথবা কান ব্যথা পেয়ে কান থেকে রক্ত আসছে, আঘাতপ্রাপ্ত হয়ে কানে রক্ত আসছে, কানের পর্দা কান থেকে রক্ত আসে এবং বাচ্চা কানে শুনতে পাচ্ছে না এবং কান থেকে পুষ পড়ছে অনবরত। এই রোগটার এটার মেন কারণ হচ্ছে যে আমরা অযথা কান খোঁচানো কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমাদের কান খুবই সেন্সিটিভ একটি বিষয়, একটি অর্গান। আমাদের কান 3 ভাগে বিভক্ত অ্যাকচুয়ালি: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। আমাদের বহিকর্ণ হচ্ছে কি আমাদের কানের যে বাইরের অংশটা দেখতে পাচ্ছি, এবং তার ভিতরে কিছুটা অংশ আছে চামড়া দিয়ে ঢাকা থাকে এবং তার নিচে থাকে হাড়। এবং আমাদের কানের চামড়া আমাদের শরীরের অন্যান্য জায়গার তুলনায় 5 থেকে 7 গুণ পাতলা হয়ে থাকে। তো আমরা যদি সেখানে স্বাভাবিকভাবে আমাদের শরীরের অন্যান্য জায়গায় যেরকম ঘর্মগ্রন্থি থাকে বা তৈলগ্রন্থি থাকে, ঠিক সেরকমভাবে আমাদের কানের ভিতরেও কিছু সেরোসেমিনাস গ্ল্যান্ড থাকে, যেখান থেকে আমাদের হলুদ কালারের কিছু সিক্রেশন বের হয়ে আসে, যেগুলো আমরা পরবর্তীতে এগুলার কাজ হচ্ছে আমাদের যে কানের চামড়াকে ময়েস্ট রাখা এবং কানকে প্রোটেকশন দেওয়া, বাইরের যত ময়লা আবর্জনা থেকে এখান থেকে প্রোটেকশন দেওয়া। এবং কানের ভিতরে কিছু হেয়ার ফলিকল বা লোম থাকে, আমাদের অন্যান্য শরীরের চামড়ার মতোই, ঠিক এরকমই, তবে এটা খুবই সেন্সিটিভ চামড়া। তবে এই স্কিন থেকে যে সমস্ত সিক্রেশনগুলো আসে, পরবর্তীতে এগুলোর মধ্যে ময়লা জমা হয় এবং বাইরে ধুলাবালি আটকায় এবং পরবর্তীতে শক্ত হয়ে যায়, যে সেটা ওয়াক্স, আমরা ইংরেজিতে ওয়াক্স বলি বা সহজ বাংলা আমরা কানের খৈল বলি। এই কানের খৈলটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের একটি ডিফেন্স মেকানিজম। এটা কোনো রোগ বা এটা কোনো সমস্যা নয়। তবে আমাদের বিভিন্ন মানুষ ভেদে বা মানুষের বয়স ভেদে এবং শ্রেণী ভেদে কারো কানে ময়লা কম হয়, কারো কানে বেশি হয়, সেটা বিভিন্ন সময় ভিন্ন। তবে এটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের কান বন্ধ হয়ে গেলে, তখন আমরা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, তাদের কানে শুনতে সমস্যা হয়, কানে ব্যথা বলে, এবং শক্ত হয়ে গেলে তা কানে শুনতে পায় না, তখন আমরা এটাকে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তবে অন্যান্য শরীরের অন্য চামড়ার মতো এই কানের যে চামড়া, সেখানেও আমাদের চুলকানি হতে পারে, বিশেষ করে ধুলাবালি পড়লে বা ঠান্ডা লাগলে বা যে কোনো কারণে আমরা চুলকাতে পারে। বিশেষ করে শীতকালে বা গরমকালে এই জিনিসটা, গরমকালের এটার পরিমাণটা বেশি বেড়ে যায়। তখন আমাদের অনেকের অভ্যাস থাকে যে কটন বাড দিয়ে আমরা কানটা খোঁচানো শুরু করি। তো এটা করতে গিয়ে হয় কি, আমরা প্রয়োজনের তুলনায় অনেক অতিরিক্ত ঘষাঘষির কারণে কানের চামড়া ক্ষতিগ্রস্ত হয়, কানের চামড়া ফেটে যায়, ফেটে গিয়ে নিচে চামড়া থেকে রক্ত নালী ছুটে যায়, এখান থেকে রক্ত বেরোতে থাকে এবং পরবর্তীতে সেখানে ইনফেকশন হয়, সেখানে পুঁজ জমা হয়। এতে করে হয় কি, তখন পরবর্তীতে সামান্য একটি সমস্যার কারণে পরবর্তীতে মানুষ কান ফুলা নিয়ে আসে, কান থেকে পুঁজ পড়তে থাকে, কানে প্রচণ্ড ব্যথা হয় এবং কানে কিছু শুনতে পারে না, রোগী কানে কিছু শুনতে পারে না এবং কান থেকে অনবরত পুঁজ বেরোতে থাকে এবং খাবারও খেতে পারে না। অনেক সময় দেখা যায় যে মুখ দিয়ে চাবিয়ে কিছু খেতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রয়োজন ছাড়া কেউই কানের কটন বাড বা কিছু দিয়ে, আমরা বিশেষ করে আমার হাতের কাছে যা পাই তাই দিয়ে আমরা কান খোঁচানোর অভ্যাস থাকে, যে বিশেষ করে মহিলাদের কানের ক্লিপ, চুলের ক্লিপ, হিজাব বিন, অনেকে মেচের কাঠি দিয়েও কান খুঁচিয়ে থাকে। তো এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকি, কারণ এগুলো স্বাভাবিক জিনিস নয়। এগুলোর থেকে অনেক জীবাণু থাকে,
এগুলো পরবর্তীতে আমাদের কানের খুব ক্ষতি করে। তাই আমরা বলবো যে প্রয়োজন ছাড়া আমাদের কান কোচানোর কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আমাদের কানের ময়লা বা পানি আসতেই পারে। যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, অতিরিক্ত ময়লা তৈরি হয়, তখন আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন।